তুমি যদি প্রথম পার্টটা দেখে নিয়ে থাকো তাহলে দেখবে এই পার্টের অঙ্কগুলো আরো সহজ লাগছে। প্রথম পার্টে আমরা কি শিখে এসেছি, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কয়ার। আর আমরা আগে শিখে এসেছি যে বৃত্তের পরিধির সূত্র হয় 2 পাই আর। এই সূত্রগুলো দিয়েই আমরা কিন্তু আগের পার্টের অঙ্কগুলো করে এসেছি। ঠিক আছে, প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও, দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। তাহলে চলো আজকে আমরা 10 থেকে শুরু করছি। অঙ্কটা আগে ভালো করে পড়ো কি বলেছে। আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। কি বলতে চাইছে, ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা অর্ধবৃত্ত, ঠিক আছে, অর্ধবৃত্তাকার একটা জমি, চারিদিকে প্রতি মিটার এত টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ হয়। মানে কি, এই যে বেড়া দিতে খরচ হয় মানেই এখান থেকে তুমি পরিসীমাটা পেয়ে যাবে। এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই অর্ধবৃত্তটার পরিসীমা তুমি পেয়ে যাবে। সেখান থেকে আর এর মানটা বার করব। আর যদি পেয়ে যাও তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। বলেছে জমিটাই চাষ করবে, 1 বর্গ মিটারে খরচ হয় 32 টাকা, তাহলে যেটা আমরা পাবো অত বর্গ মিটারে কত খরচ হবে, শুধু 32 দিয়ে গুণ করে দেবো, তাহলে অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, চলো তাহলে 10 একটা দেখো কি করছি। প্রথমে আমরা অর্ধবৃত্তাকার জমিটির পরিসীমা শুধু এইটা লিখে দিলেই হবে। কত হবে, 2664, তার নিচে লিখবে 18.50। এত কি হবে, মিটার। একবারে সরাসরি এইটা লিখলেই হবে। তুমি বলবে স্যার কিভাবে হলো, বলে দিচ্ছি আমি। প্রতি মিটার এত টাকা হিসাবে মানে কি, এত টাকা খরচ হয়, এই যে এত টাকা খরচ হয় 1 মিটারে, তাহলে 1 টাকা খরচ হবে 1/এইটা। কত টাকা খরচ হয়েছে, এত টাকা খরচ হয়েছে, কি হবে, গুণ হয়ে যাবে, এসছে এইটা। যখনই এই ধরনের কথা থাকবে তুমি এখান থেকে বুঝে যাবে যে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কিভাবে পরিসীমা পেয়ে যাবে। কেউ এইটাও করতে পারো বা সরাসরি এইটা লিখলেও হবে। দেখো এইটাকে আমরা যদি কাটাকুটি করি ছোট হয়ে যাবে, তুমি এখানেও কাটাকুটি করতে পারো বা পরেও করতে পারো। ওকে, আমরা কাটাকুটিটা পরেই করব। এখানটা আমরা লিখে দিচ্ছি, ধরি জমিটির ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সূত্রটা কি হয়, এখান থেকে এইটা পাই আর এইটা কি ব্যাস 2r, যোগ করে দিলেই পরিসীমা। মানে একটা বৃত্তকে যখন তুমি এইভাবে কেটে দিবে, এই অংশটা কেটে দাও, উপরের দিকের যে অংশটা আছে অর্ধবৃত্ত, তাহলে এইটা কি বৃত্তটারও ব্যাস, এইটা ব্যাস 2r, আর উপরেরটা কত পাই আর। টোটালটা যদি 2 পাই আর হয় তাহলে অর্ধেকটা পাই আর। তাহলে শর্তানুসারে আমরা কি বলবো, পাই আর প্লাস 2r, এইটা সমানই এই যে পরিসীমা 2, 6, 6, 4,
আর নিচে এইটা। আমরা কাটাকুটিটা একবারে করব, বুঝা গেল? পরিসীমা যা হয় সেটা সমান এইটা। এখান থেকে তুমি আর এর মানটা বার করে নাও, শুধু ক্যালকুলেশন, আর কিচ্ছু নাই। আচ্ছা, এখান থেকে আমি আর কমন নিচ্ছি, পায়ের জন্য 22/7, আর এখান থেকে 2 থাকবে তো, এই যে আর কমন নাও, পাই প্লাস 2, 22/7 যুক্ত 2। ডান দিকে যা আছে এইটি থাক, বা আর গুণিত এইটা কত হবে বলো তো? দেখো, যখন তুমি লসাগু করবে 7 দুগুণে 14 আর 22, 36 হবে উপরে, আর নিচে লসাগুতে 7 আসবে। যখন তুমি লসাগু করবে এগুলো কিন্তু তোমাকে করে দেখাতে হবে না। তাহলে উপরে হবে 22, 7 2 14, কত হবে 36, আর নিচে হবে 7, আর ডান দিকে যা আছে। বুঝা গেল? প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝবে, তাহলে দেখবে নিজেই অঙ্ক করতে পারবে। তাহলে আর সমান কত হবে বলো তো? এইটা যখন এ পাশে লিখবে ঠিক উল্টিয়ে লিখবে, তাহলে এইটা যা আছে আগে থাকবে 26 64, আর নিচে 18.50, 7/36। এই যে দশমিক আছে তুলে দাও, দিয়ে এখানে একটা 100 করে দাও। এরপর দেখো কাটাকুটিটা কতটা সহজ। 0 একটা কেটে দাও, এরপর কত দিয়ে কাটবে? দেখো, এইটার সঙ্গে আমরা যদি কাটাকুটি করি, দেখো 4 9 36, 4 ছক 24, 2 26, 4 ছক 24, 4 ছক 24, 3টা 6, 7 লং 63, এই যে 7 লং 63, 36, 4 লং 36, 74। এরপর এই যে 185 আছে, এখানে দেখো 10 আছে, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 3 15, 3 35, 5 7 35, 37 এর সঙ্গে 2 গুণ করো, 74 চলে আসবে। তাহলে কেটে দিয়ে এখানে লিখে দাও 2, বা আর সমান কত হবে? 7 দুগুণে 14, 14 দুগুণে 28। আর এর মান পেয়ে গেছি, মানে ব্যাসার্ধ তুমি পেয়ে গেছো। কি বার করবে? অর্ধবৃত্তাকার জমিটার ক্ষেত্রফল বার করবে। কারণ কি, এখানে কি করবে? চাষ করবে। তো চাষ করা মানে কি, এই যে অংশটা এখানে চাষ করবে, তাহলে জমিটার ক্ষেত্রফলটা জানতে হবে। তাহলে এখানে লিখবে অতএব জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল কত হবে বলতো? একটা বৃত্তের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? পাই আর স্কয়ার। যদি বৃত্ত হয় তখন হবে পাই আর স্কয়ার। বৃত্তটা যদি অর্ধবৃত্ত হয়ে যায়, মানে অর্ধেক, তখন হয়ে যাবে পাই আর স্কয়ার বাই 2, মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে সূত্রটা লিখবে পাই আর স্কয়ার বাই 2। এত বর্গ, এককটা দেখো মিটারে ছিল, ঠিক আছে? যখন বৃত্ত করবে পাই আর স্কয়ার, অর্ধবৃত্ত করলে একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তার অর্ধেক। পাই আমরা কত জানি? 22/7 গুণিত আর স্কয়ার, মানে দুবার ধরে লিখে দাও 28 গুণিত 28, নিচে একটা দেখো 2 আছে, তাহলে 2টা তুমি নিচেও লিখতে পারো বা 1/2 করে দাও। টোটালটার নিচে 2 করো, অথবা 1/2, নিচেই তো আছে। 7 4 28, 2 2 4, 22 দুগুণে 44, তার সঙ্গে আবার 28 গুণ করে দাও। 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32 আর 3 35, 44 2 88, 8 5 13 3 হাতে 1, 8 3 11 1 12, তাহলে 1232। এত কি হবে? বর্গমিটার। জমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। কি চাইছিল?
বলেছে তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে কত টাকা খরচ পড়বে। প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটারের জন্য খরচ হচ্ছে 32 টাকা। তাহলে যত বর্গমিটার আমরা পেয়েছি কত খরচ হবে, 32 গুণ করে দাও। তাহলে এখানটা আমরা লিখব প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে চাষ করতে খরচ কত হবে, তাহলে এইটার সঙ্গে 32 গুণ করে দাও, এত টাকা। তাহলে 1232 দিয়ে গুণ করো, 4 6 4 2 3 দুগুণে 6 9 3 12 36 4 6 6 12 2 9 কে 10 4 14 4 হাতে 1 6 কে 7 2 9 3 3 9 4 2 4 3 9 4 2 4 এত টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, মানে এই অঙ্কটার মূল যে কনসেপ্ট ভালো করে বুঝবে। বলেছে প্রতি মিটার এত টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ হয়, মানে এখান থেকে তুমি অর্ধবৃত্তের পরিসীমাটা পেয়ে যাবে। এইটাকে এইটাতে ভাগ করলে কিভাবে হচ্ছে সেটাও কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, যে এত টাকা খরচ হয় 1 মিটারে, একে কত, এইটাই কত। তাহলে পরিসীমার সূত্র কি, পাই আর প্লাস 2r, অর্ধবৃত্তের পরিসীমার যা সূত্র। এইটি হচ্ছে আমাদের মূল জিনিস। এখান থেকে আর এর মানটা বার করে নাও, বার করার পর আর যদি পেয়ে যায় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার বাই 2, ওই জন্য আমাদের আরটা দরকার। আর পেয়ে গেছি মানে এখানে বসিয়ে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাবে। তাকে 32 দিয়ে গুণ করো, কত টাকা চাষ করতে লাগবে সেটা তুমি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে 10 এর দাগ কমপ্লিট। চলে যাচ্ছে আমরা 11 দাগে। আচ্ছা, 11 অঙ্কটা পড়ো। এই ধরনের অঙ্ক দেখবে বৃত্তের পরিধি যে অধ্যায়টা ছিল তাতে কিন্তু ছিল। বলছে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে দেখো ক্ষেত্রফল চাইছে, মানে কি আর এর মানটা আমাদের দরকার। আরটা আমরা কোথা থেকে পাবো, এখানে শর্তটি আমাদের বলেই দেওয়া আছে। একটা বৃত্তাকার মাঠ, ভালো করে বুঝবে। ব্যাসার্ধ আমি যদি ধরে নিই আর, বলছে স্কুলের মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, ধর এখান থেকে সে ছুটতে শুরু করেছে, এইভাবে এসে আবার এখানকে এলো, এইটা মানে কি 2 পাই আর পরিধি। যে সময় নিচ্ছে বলছে ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 30 সেকেন্ড কম সময় নিচ্ছে। ব্যাস বরাবর মানে কি 2r। এইটা দৌড়াতে যে সময় নিচ্ছে আর এইটা দৌড়াতে যে সময় নিচ্ছে, এই দুটা সময়ের মধ্যে যে পার্থক্য, কতটা পার্থক্য, 30 সেকেন্ডের পার্থক্য। বুঝা গেল? মানে আমাদের শর্তটা কি আসবে বলতো, আগে 2 পাই আর যেতে কত সময় নিচ্ছে বার করব, মানে কত সেকেন্ড, ব্যাস বরাবর দৌড়াতে কত সেকেন্ড সময় নিচ্ছে বার করব, দুটার মধ্যে পার্থক্য 30 সেকেন্ড। ঠিক আছে, এইটি হচ্ছে আমাদের অঙ্ক। অন্যভাবেও কিন্তু করা যায়। তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নিচ্ছি, ধরি মাঠটির
মাঠটির ব্যাসার্ধ সমান আর, এককটা দেখো কিসে আছে, মিটারে, মিটার। এরপর আমরা কি লিখবো, গতিবেগটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, মানে কি আমরা কি বার করতে চাইছি, সেকেন্ডে, মানে 2 পাই আর যাচ্ছে কত সেকেন্ডে সেটা বার করব। তাহলে রজত 9 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/9 সেকেন্ডে, 2 পাই আর ওই যে পরিধি 2 পাই আর মিটার যাবে, তাহলে 2 পাই আর বাই 9, কোনো অসুবিধা নেই। এরপর সে ব্যাস বরাবর যখন দৌড়াবে মানে 2 আর যেতে কত সেকেন্ড সময় নিচ্ছে। আবার নয় মিটার যায় 1 সেকেন্ডে, ওই একই কথা। 1 মিটার যাবে তাহলে 1/9 সেকেন্ডে, ব্যাস মানে কি 2 আর, মিটার যাবে 2 আর বাই 9 সেকেন্ডে। কোনো অসুবিধা আছে? কেউ চাইলে ঐকিক নিয়ম না করে একবারে সরাসরি এই লাইনটা লিখতে পারো যে রজত 2 পাই আর মিটার যায় এত সেকেন্ডে, একই রকম ভাবে এটা। তাহলে শর্তানুসারে এরপর আমরা দেখো শর্তটা লিখব, শর্ত অনুসারে তাহলে 2 পাই আর বাই 9 মাইনাস 2 আর বাই 9, এই যে সময় পেয়ে গেছি এত সেকেন্ড এত সেকেন্ড, দুটার মধ্যে বিয়োগফল কত, 30 সেকেন্ড। এইটা দৌড়াতে যত সময় লাগছে আর এইটা দৌড়াতে যত সময় লাগছে, দুটা সময়ের মধ্যে যে পার্থক্য মানে ডিফারেন্সটা কত, 30 সেকেন্ডের। এখান থেকে আমাদের কাজ হবে আর এর মানটা বার করা, কারণ ওই যে বসাবো পাই আর স্কোয়ার, যা সূত্র হয় 2 আর বাই 9 থাকবে এখান থেকে পাই আর এখান থেকে 1, 30, ঠিক আছে তো। তাহলে 2 আর বাই 9 পায়ের জন্য 22/7 মাইনাস 1, 30। আচ্ছা এরপর আমাকে বলো যে এইটা যখন লসাগু করব একবার মুখে মুখে আমাকে বলে দাও কত আসবে। 22 মাইনাস 7 মানে 15, তাহলে 15/7। এগুলো কিন্তু এরপর স্টেপ জাম্প করে করতে হবে, বুঝতে পারলে। উপরে কি আসবে 22 মাইনাস 7 একে 7 মানে 15/7। তাহলে এখান থেকে তুমি যেটা পাবে একবারে আর সমান বলে দাও, আর সমান কত হবে 30, যা আছে আগে লিখো। কিভাবে করছি দেখো, 15/7 আছে, এ পাশে লিখো 7/15, 2/9 ছিল, এ পাশে লিখো 9/2। যখন গুণ থাকবে এ পাশে যখন তুমি লিখবে সেটাকে উল্টিয়ে লিখবে, 15 2 এ 30, 2 2 কেটে যাচ্ছে, তাহলে তুমি বলবে আর সমান 7 9 63। আর এর মান পেয়ে গেছি মানে ব্যাস। এরপর তুমি কি বলবে, অতএব মাঠটির ক্ষেত্রফল, অতএব মাঠটির ক্ষেত্রফল। এখানে কিন্তু অর্ধবৃত্ত নয়, মানে এখানে কেউ আবার পাই আর স্কোয়ার বাই 2 করে দেবেনি, বৃত্ত, তাহলে পাই আর স্কোয়ার যা হবে এত বর্গ মিটার, পায়ের জন্য 22/7, আর স্কোয়ার মানে 63, দুবার ধরে লিখে দাও, এই যে আর স্কোয়ার। 7 9 63, 22 এর সঙ্গে 9 গুণ করো, 9 2 18, 8 হাতে 1। আচ্ছা আমি একবার এখানটা করে দিচ্ছি দেখো, 9 2 18, 8 হাতে 1, 9 2 18 কে 19, তার সঙ্গে আবার 63 গুণ করে দাও, দিয়ে উত্তরটা একবার আমরা লিখবো। 3 8 24 4 হাতে 2, 3 লং 27 আর 2 29 9 হাতে 2, 3 1 3 2 5, 6 8 48
8 হাতে 4, 6 লং 54 আর 4 58 8 হাতে 5, 6 কে 6 5 11, 4 8 9 17 7 হাতে 1, 8 কে 9, 9 5 14 4 হাতে 1, 11 কে 12, তাহলে 12 4 7 4 এত কি হবে? এত বর্গ মিটার। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝা গেল? অঙ্ক খুব সহজ যদি তুমি অঙ্কটাকে বুঝে বুঝে করো। বুঝতে পারলে? অথবা আরেকটা নিয়ম তোমাদের আমি বলে রাখি একটু। দেখো এই যে 30 সেকেন্ড কম সময় নিচ্ছে তো, তার গতিবেগটা কত? 9 মিটার পার সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কতটা যাবে বলো তো? 1 সেকেন্ডে যদি 9 মিটার যায়, 30 সেকেন্ডে যাবে 3 লং 27, মানে 270 মিটার যাবে। এখান থেকেও একটা শর্ত আমরা পাবো। দেখো কত গেছে, প্রথমে 2πr 2r, এই দুটার মধ্যে যে পার্থক্য 270, এখান থেকেও তুমি আর এর মানটা বার করতে পারো। এই পদ্ধতিতে আমরা কি করেছি? সময়টাকে বার করেছি। এই পদ্ধতিতে আমরা কি করছি? কতটা যাচ্ছে মানে দূরত্বটা বার করছি, যেটা খুশি। বুঝা গেল? 2πr মানে পরিধি বরাবর যাচ্ছে, 2r ব্যাস বরাবর যাচ্ছে। কতটা যাচ্ছে? তাদের মধ্যে যে পার্থক্য, এই যে দেখো 30 সেকেন্ড কম সময় লাগছে, তাহলে 30 সেকেন্ডে কতটা যেত? 1 সেকেন্ডে যদি 9 মিটার যায়, 30 সেকেন্ডে যায় 3 লং 27, মানে 270 মিটার। এইটাও মিটার, এটাও মিটার, ওই জন্য এইটাকেও আমরা মিটারে নিয়ে গেছি। ঠিক আছে? দুটা পদ্ধতি। এই পদ্ধতি থেকে তুমি আর এর মানটা বার করে বসে দাও এখানে, একই জিনিস। তাহলে কোন পদ্ধতিটা সহজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তোমরা এটা নিজেরা চেষ্টা করবে। এটা আমি করে দিয়েছি, দিয়ে আমাকে বলবে যে কোনটা সহজ। চলো নেক্সট 12 দাগের অঙ্ক। বলছে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল বলে দিয়ে আছে। কি চাইছে? বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। কি বলতে চাইছে বলো তো? আমরা একটা আগে ছবি আঁকি, ছবিটা ভালো করে বুঝবে। দেখো আমি কি করছি, একটা বৃত্তাকার মাঠ, এইটি হচ্ছে বৃত্তাকার মাঠ। বলেছে বাইরের চারিদিকে একটি সমপরিসরে, মানে এরকম চওড়াটা সমান সব দিকে একটা রাস্তা আছে। এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে? রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। মানেটা কি? আমরা যদি এইটার ব্যাসার্ধকে আর ধরে নিই, ঠিক আছে, এইটার ব্যাসার্ধ আর, আর রাস্তা সহ মাঠটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। সীমারেখা মানে কি? এই যে পরিধি মাঠটার আর এই যে পরিধি, এই দুটা পরিধির মধ্যে বিয়োগফল 132, মানে এইটার যে দৈর্ঘ্যটা আর এইটার যে দৈর্ঘ্য, বলছে এইটার থেকে এইটার দৈর্ঘ্য কত? 132 মিটার বেশি, সেটা বলে দেওয়া আছে। পথটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? এটা তো শর্ত আমাদের বলে দিয়েছে, মানে এখান থেকে আমাদের শর্তটা আসবে। পথের ক্ষেত্রফল আমরা কি করে পাই? টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে পথের ক্ষেত্রফল পেয়ে যাব। সেইটার সমানই এটা। আমাদের কাজ হবে সেখান থেকে আর এর মানটা বার করা। তাহলেই মাঠটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বসিয়ে দিলেই অ্যান্সার। ওকে, কি করছি দেখো। প্রথমে আগে তুমি ধরে নাও, ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর এককটা দেখো মিটারে আছে, মিটার।
এবং রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ, মাঠটির ব্যাসার্ধ সমান কত? ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে যে শর্তটা আমাদের বলে দিয়ে আছে শর্তানুসারে, প্রথম শর্ত দেখো কি বলে দিয়ে আছে, বাইরের যে পরিধি কত হবে? 2 পাই আর, 2 পাই এই যে আর মানে ক্যাপিটাল আর মাইনাস এইটার পরিধি কত? 2 পাই আর সমানই 132। বুঝা গেল? এইটার যে দৈর্ঘ্য তার থেকে 132 মিটার এটা বেশি। মানে কি, দুটা দৈর্ঘ্যের মধ্যে মানে দুটার পরিধির মধ্যে যে বিয়োগফল 132 বলে দেওয়া আছে। এখান থেকে তুমি একটা কাজ করো, 2 পাই কমন নিয়ে নাও, 2 পাই থাকবে আর মাইনাস আর 132, তাহলে 2 গুণিত, আচ্ছা এখানে আমি একবারে করে দিচ্ছি, দেখো আর মাইনাস আর সমান কত হবে? 132 লিখো, 2টা যখন এপাশে লিখবে 1/2, পাই আমরা কি জানি 22/7, এপাশে লিখবে যখন 7/22। একবারে তুমি কেটে দিতে পারো, অথবা এটার সঙ্গে দেখো 6 গুণ করো, এটা কেটে যাচ্ছে, 22-এর সঙ্গে 6 গুণ করলে 132 আর 2 3 এ 6, বা এখান থেকে তুমি বলবে এইটা সমান 3 7 21, এটা আমাদের কাজে লাগবে। এবং আরেকটি শর্ত আমরা পাবো, পথটির ক্ষেত্রফল কি করে বার করতে হয়? তোমরা সেই আগে করে এসেছিলে, ধরো একটা বর্গাকার জমি আছে, তার বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি করে বার করতে হয়? রাস্তা সমেত জমিটার ক্ষেত্রফল থেকে জমিটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা এইটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, মাইনাস মাঠটার ব্যাসার্ধ কত? আর, ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, সমান এই যে বলে দিয়ে আছে 14190। এইটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। বাইরের মানে টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরটার ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়। চলো এখান থেকে আমরা কি পাবো? পাই কমন নাও, তাহলে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, দুটি আর কিন্তু আলাদা, তাহলে 14190। আচ্ছা পাইটা যখন এপাশে করব, এখানে থাকবে এইটা আর ডান দিকে গুণিত 7/22 করে দাও, পায়ের জন্য 7/22 মানে 22/7, এপাশে এখন লিখছি উল্টে লিখছি, একবারে 11 দিয়ে কেটে দিচ্ছি, 11 2 22, 11 1 11, 3 31, 11 2 22, 22 থেকে 31 9, 9 11 99, 0, 2 6 12 আর 2 45 90। তুমি চাইলে ছোট ছোট করেও কাটতে পারো, আগে 2 দিয়ে তারপর দেখবে 11 দিয়ে কেটে যাবে। বা এইটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। 645 এর সঙ্গে 7 গুণ করো, 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28 আর 3 4 7 28 আর 3 31 এর 1 হাতে 3, 6 7 42 আর 3 45। পাবো তো? দেখো এখানে এইটার মান কত ছিল? 21, তাহলে এইটার জায়গায় আমরা বসে দিচ্ছি 21, বা আর প্লাস আর গুণিত 21 সমান যা আছে। কোথা থেকে পাচ্ছি?
এক নম্বর থেকে বা তুমি লিখতে পারো যেহেতু আর মাইনাস আর সমান 21, সাইডে 21টা ভাগ করে দাও, তাহলে আর প্লাস আর সমান 4 5 1 5 21। কাটাকুটি করো, কত দিয়ে কাটবো? 3 দিয়ে, 3 7 21, 3 15 45, আর 0 3 5 15, 7 2 14, 10, 7 1 7, 7 5 35। তুমি বলবে এইটা সমান 215, এইটাকে 2 নাম্বার দিয়ে দাও। দুটি সমীকরণ আমরা পেয়েছি, দেখো 1 আর 2। আমরা সেই অপনয়ন শিখে এসেছি, আমাদের কি দরকার বলতো? এই আটটা দরকার, এই স্মল আটটা, তবেই তো ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে ক্ষেত্রফল পেয়ে যাব। ক্যাপিটাল আর নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের দরকার স্মল আর। কি করে পাবো? আমরা যদি এটাকে যোগ করে দিই, দেখো এই স্মল আরটা কিন্তু কেটে যাবে, কাটলে হবে না। আমরা কি করব? আর এর মানটা বার করবো, তো তাহলে বিয়োগ করব, তখন এইটার এইটা কেটে যাবে। বুঝা গেল? তাহলে আমরা 1 আর 2 বিয়োগ করে পাই, তাহলে 1 - 2 করে পাই, বা 2 - 1 করতে পারো। তাহলে আর মাইনাস আর সমান ছিল 21, তার নিচে এইটা আগে লিখে দাও 215। কি করছি? বিয়োগ করছি। যোগ আমরা কি জন্য করবো নি? যোগ করলে আবার এইটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2r, আর এটা কত হবে? -215 থেকে 21 বাদ দিয়ে দাও, 4 2 আছে 11 হবে, 9 হাতে 1, তাহলে 194, মাইনাস কেটে দাও, তাহলে বা এখান থেকে আর সমান কত হবে? 194 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 9 18, 2 7 14, 97, আর সমান 97। দেখো আর এর মান আমরা পেয়ে গেছি। এরপর মাঠটির ক্ষেত্রফল, যা সূত্র হয়, অতএব আমরা এখানটা লিখে দিচ্ছি মাঠটির ক্ষেত্রফল, তার সূত্র কি হয়? পাই আর স্কয়ার। তাহলে পায়ের জন্য তুমি একবারে লিখে দাও 22/7, আর স্কয়ার মানে এইটাকে দুবার ধরে লিখে দাও, কি হবে? এত বর্গ মিটার। একটা জিনিস দেখো, এখানে কিন্তু কাটাকুটি করা যাবে না, তাহলে গুণ তোমাকে ঠিকঠাক করে করতে হবে, দিয়ে 7 দিয়ে আমরা ভাগ করব। আগে আমি গুণটা করছি, দেখো 97 কে 22 দিয়ে আগে গুণ করো, কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 9 দুগুণে 18 কে 19, আবার 194 হবে, 4 9 4 13, 3 হাতে 1, 9 কে 10, 1 11, 1 হাতে 1, 1 1 2, আবার একটা 97 আছে, গুণ করো। এখানে শুধু গুণটা ঠিকঠাক করে করতে হবে। 4 7 28 8 হাতে 2, 3 7 21 আর 2 23 3 হাতে 2, 7 1 7 2 9, 7 দুগুণে 14, 4 লং 36 6 হাতে 3, 3 লং 27 আর 3 30 0 হাতে 3, 9 কে 9 3 12 2 হাতে 1, 9 2 18 কে 19। বুঝতেই পারছো গুণটা? 6 3 9, 9 4 2 6, 9 1 10 0, 1 1 2। তাহলে তুমি এখানে পাবে কত? 20 6 9 9 8। এইটাকে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে, মানে নিচে কিন্তু 7 আছে, এখনো আমরা নিচে 7টা লিখব, ভাগ করে দিলেই যা হবে। ভাগটা দেখে নাও কি করছি। 6 9 9 8, 7 দুগুণে 14, 66, 7 9 63, 3 39, 7 5 35, 4 9 49, 7 7 49, 8 7 1 7, আর ভাগশেষ 1 থাকবে,
তাহলে পাচ্ছি কত 2 9 5 7 1 আর এখানে ভাগশেষটা 1 নিচে থাকবে 7 এত পূর্ণ 1/7 এত বর্গ মিটার। বুঝা গেল? তাহলে অঙ্কটার মূল যেটা এখানে কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে যে এখানে দুটি স্টেপ আছে। দেখো প্রথম স্টেপ কি, দুটা পরিধির মধ্যে যে বিয়োগফল 132 এখান থেকে ক্যালকুলেশন করো, এই একটা সমীকরণ পাবে। আবার রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে মানে কি, বাইরের ক্ষেত্রফল মানে রাস্তা সমেত মাঠটার ক্ষেত্রফল থেকে মাঠটার ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল ক্যালকুলেশন করে এখান থেকে দেখো এই যে মান 21 বসিয়ে আর প্লাস আর তুমি পেয়ে যাবে এইটা। এই দুটা থেকে অপনয়ন করে তোমার কাজ হবে শুধু এই স্মল আরটা বার করা, দিয়ে পাই আর স্কয়ার যা সূত্র হয়। শুধু এইটুকু, মানে অঙ্ক মনে হবে যে অনেক বড়, কিন্তু মূল কনসেপ্টটা বুঝে গেলেই অঙ্ক তুমি নিজেই করতে পারবে। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও। চলো এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাই। দেখো ছবি বলেছে, প্রথম যে ছবিটা বলে দেওয়া আছে যে নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবিসিডি একটি বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি। একের দাগের যে ছবিটা আমাদের বলে দেওয়া আছে, এই যে অঞ্চলটা আমাদের চাইছে মানে এই রেখাঙ্কিত অঞ্চল, এইটার ক্ষেত্রফল কি করে বার করব? টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলেই এই যে অংশগুলো আছে এইটার ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ আমাদের বলে দেওয়া আছে 7, তাহলে ক্ষেত্রফলটা কত হবে বলো তো? আমরা সূত্র কি জানি, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার মানে 7 গুণিত 7, একটা 7 কেটে যাচ্ছে, এত বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 কে 15, এত বর্গ সেমি পাচ্ছি। এইটা আমরা কি পাচ্ছি বলতো? টোটালটার ক্ষেত্রফল। সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। একটা জিনিস দেখো, বর্গক্ষেত্রের এই যে কর্ণ, এইটা হচ্ছে বৃত্তটার ব্যাস। বুঝা গেল? বৃত্তটার যেটা ব্যাস সেটা হচ্ছে বর্গক্ষেত্রটার কর্ণ। তাহলে বৃত্তটির ব্যাস সমান কত হবে? নিশ্চয়ই 7 গুণিত 2 মানে 14 সেমি। বুঝা গেল? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি কিছু একটা ধরে নিই, ধরো 1 সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি। তাহলে কর্ণ কত হবে? শর্তানুসারে কর্ণের সূত্র আমরা কি জানি, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এইটা সমানই 14। এই জিনিসটা ক্লিয়ার? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয়? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেটা সমানই এই যে কর্ণ 14। তাহলে x সমানে কত হবে? 14/√2। এইটাকে তুমি কাটাকুটি করতে পারো বা একবারে তুমি লিখে দিলেও চলবে। যদি তুমি কাটাকুটি করো তাহলে 7 গুণিত 2 করো, নিচে আছে √2, 2 মানেই কিন্তু দুটা √2 আছে, তাহলে তুমি পাবে 7√2। 2 মানে কি? √2 গুণিত √2, একটা √2 কেটে যে আর একটা √2 আছে। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, এইটার হোল স্কয়ার, বর্গ সেমি। 7 7 49 আর √2 এর হোল স্কয়ার 2, তাহলে 49 গুণিত 2 মানে 98, এত বর্গ সেমি। ব্যাস। দেখো √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হয়, এই যে যেটা আমরা দেখেছি, আর এখানে 7 এর সঙ্গে 7 গুণ করো 49, তাহলে 49 গুণিত 2 মানে
98। ঠিক আছে, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল আমরা কি বার করেছি? 154 থেকে বাদ দিয়ে দাও 98, এত বর্গ সেমি। কত হচ্ছে? 8 6 14, মানে 6 9 কে 10, 10 এসে 15 হবে 5 বর্গ সেমি। 56 বর্গ সেমি হবে আমাদের অ্যান্সার। বুঝা গেল? তাহলে এখানে শুধু ক্যালকুলেশনটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ, তাহলেই এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবে। পরের যে অঙ্কটি আছে এইটার জন্য আমাদের একটি সূত্র লাগবে। দেখো পরের অঙ্কটা ভালো করে বুঝবে। কি করছি আমরা? 13 দাগের 2, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমরা কি করে পাবো? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 3.5 সেমি। সব বৃত্ত কিন্তু সমান, মানে একটা বৃত্তের ক্ষেত্রফল আগে বার করব, দিয়ে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, মানে ছবিটা দেখো এইভাবে আছে, তো এই যে অংশটা আমরা যদি বাদ দিই তাহলে এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা পাবো। টোটালটা থেকে আমরা এই সাদা অংশটা শুধু বাদ দেবো, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল পাবো। একটার বার করে তাকে 4 দিয়ে গুণ করে দেবো, 4টারই পেয়ে যাব। শুধু আমাদের কাজ হবে একটার বার করা। কি করে করছি দেখো, ভালো করে বুঝে নাও। প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল সূত্র হবে পাই আর স্কোয়ার। তাহলে 22/7 আর স্কোয়ার মানে 3.5 গুণিত 3.5 এত বর্গ সেমি। ঠিক আছে, দশমিক তুলে নিচে 10 করে দাও, এখানেও 10 করে দাও। 7 5 এ 35, 5 2 এ 10, 2 11 22, এইটা আমরা পাচ্ছি। তাহলে তুমি এটা কাটাকুটি করতে পারো, না কাটলেও চলবে, এটার সঙ্গে এটা গুণ করে একটার পর দশমিক বসিয়ে দাও, একই জিনিস। অথবা 5 2 এ 10, 5 7 এ 35, 77কে 2 দিয়ে ভাগ করে দাও। এটা ছোট, ওই জন্য আমি একবারে কাটাকুটি করে দিয়েছি। কত হবে? 77-এর হাফ কত হয়? আচ্ছা, 2 3 এ 6, 2 8 এ 16.5 এত বর্গ সেমি, 38.5 বর্গ সেমি। এরপর এই অংশটা বাদ দিতে হবে। তো কি করে বাদ দিবে? এই যে বৃত্তকলা, এটাকে আমরা বৃত্তকলা বলবো, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বাদ দেব। সূত্রটা মনে রাখবে, θ/360 গুণিত পাই আর স্কোয়ার। যখন এই জিনিসটা ক্লিয়ার করে নাও, এই যে বৃত্তকলা যেটা আছে, আমি এইভাবেই ছবিটা আঁকছি যেভাবে আছে, যখন আমরা ক্ষেত্রফল বার করব তার সূত্র কি হয়? θ/360 গুণিত ক্ষেত্রফল বলছি পাই আর স্কোয়ার। যদি এই চাপটা বার করতে চাই, এই যে চাপটা বৃত্তচাপ, তার দৈর্ঘ্য, তখন শুধু θ/360 2πr গুণ করব। এই দুটি জিনিস। ক্ষেত্রফল যখন হবে পাই আর স্কোয়ার গুণ করব, যখন এরকম দৈর্ঘ্য বার করতে বলবে 2πr গুণ করব। থিটা কত? এই যে কোণটা দেখো, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90/360 গুণিত পাই আর স্কোয়ার, আর এর মান আমরা জানি, একই জিনিস। বুঝা গেল? থিটা হচ্ছে যে কোণটা করেছে। তাহলে আমরা এখানটাই লিখে দিচ্ছি যে রেখাঙ্কিত অঞ্চল বাদে, রেখাঙ্কিত অঞ্চল বাদে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল, প্রতিটি
বৃত্ত কলার ক্ষেত্রফল, কলার ক্ষেত্রফল। তাহলে 90/360, থিটার জায়গায় আমরা 90 বসাবো, ইন্টু পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে 90 কেটে দাও না, 4 হবে তো নিচে, এই যে 4 লং 36, তাহলে 1/4 গুণিত 22/7, আর আর স্কোয়ার মানে 3.5টা দুবার ধরে লিখে দাও। ওকে, এত বর্গ সেমি। আচ্ছা, দশমিক তুলে 10, তুলে দিয়ে 10, কি কাটছে? 7 5 এ 35, 5 2 এ 10, 2 11 এ 22, আর কিছু 7, আচ্ছা এখানে 5 7 এ 35, 5 2 এ 10, আর কিছু কাটবে? দেখো এখানে আর কিছু কাটছে নি, তাহলে আমরা পাচ্ছি 7 11 77, নিচে হবে 8, 77/8, এত বর্গ সেমি। এইটাকে তোমাকে দশমিকে করতে হবে। কত হচ্ছে বলো তো? আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 8 9 72, 5.0, 6 8 48, 2 20, আচ্ছা 8 2 এ 16, 4 40, 5 8 এ 40, তাহলে 9.625, তাহলে 9.625 এত বর্গ সেমি। এইটা আমরা কি পাচ্ছি? ছবির দিকে দেখো, শুধু এই অংশটার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? শুধু একটা বৃত্তের ক্ষেত্রে আমরা বার করছি, দিয়ে শেষে আমরা তাকে 4 দিয়ে গুণ করব। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কি করবে? একটার ক্ষেত্রফল বার করে তাকে 4 দিয়ে গুণ করব। একটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো? বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 38.5, তাহলে এখানটায় লিখো 38.5, সেখান থেকে বাদ দাও 9.625। একটার ক্ষেত্রফল মানে ওই রেখাঙ্কিত অঞ্চলে, তাকে শুধু 4 দিয়ে গুণ করে দেবে, 4টার জন্য 4 দিয়ে গুণ, এত বর্গ সেমি। কত হচ্ছে বলতো? 4 গুণিত, আচ্ছা এখান থেকে দেখো 38.5, 9.625, এখানে 0 বসিয়ে দাও, 5 আছে 10 হবে 5, হাতে 1, 2 একে 3, 3 আছে 10 হবে 7, 6 একে 7, 7 আছে 15 হবে 8, হাতে 1, 9 একে 10, 10 আছে 18 হবে 8, আর এখানে 2, তাহলে 28.875 গুণ করলে যা হবে অ্যান্সার। ঠিক আছে, গুণ করে দাও, দশমিকটা আমরা 3টার পর বসিয়ে দেবো। 5 4 20, 0 হাতে 2, 4 7 28, আর 2 30, 0 হাতে 3, 4 8 32, আর 3 35, 5 হাতে 3, 4 8 32, আর 3 35, 5 হাতে 3, 4 2 8, 3 11, তাহলে 115.500 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এইটাকেই তুমি এইভাবে লিখতে পারো 115.5। ঠিক আছে, দশমিকের পর এই দুটো শূন্য তুলে দাও, তাহলে এইটাই হবে আমাদের উত্তর। তাহলে অঙ্কটার সূত্রটা মনে থাকবে তো? যখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বার করব, θ/360 ডিগ্রি, মানে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। যখন দৈর্ঘ্য বলবে তখন শুধু এখানটা চেঞ্জ হবে 2πr। এই হচ্ছে আমাদের দ্বিতীয়টার উত্তর। তাহলে আজকের ক্লাসে 13 দাগ পর্যন্ত আমাদের অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে 14 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব।
ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।